সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো রবিবার আর এখন বাজছে ঘড়ির কাঁটায় 7:40। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম। নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে উঠেছি। আরেকটা কথা, আজ সকালে আমার বাবা সকালেই ফোন করেছে, তখন বাজে প্রায় 5:30। সকালে ফোন করেছে, তো বাবার সকালে ফোন বা মায়ের সকালে ফোন অনেকটা দূরে থাকে, তো চিন্তা হয় সকালে ফোন দেখলে। যাই হোক, ফোনটা তুললাম যে কী কারণে এত সকালে ফোন করছে। দিয়ে তুলে নিয়ে বাবা বলছে যে আমরা আজকে ওই পাশে যাচ্ছি, তোদের ঘরের ওই পাশ দিয়ে কাজ আছে, তো ওই পাশে যাব, তো যদি আসিস তাহলে আমাদের সঙ্গে চলে আসবি। তো মানে ব্যাপার হচ্ছে, আমার কাল বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। কাল বলতে মানে সোমবারে সকালে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। তো আজকে যেহেতু রবিবার, তো আজ বাবা সকালে ফোন করেছে, তো বাবা বলে আমরা বিকেলে তোদের ওই ঘরের ওই পাশ দিয়ে ফিরবো, মানে এই পাশেই আসবে আর কি। তখন পুরুলিয়া আসবে আর আমরা লাগদায় থাকি, তো বললো পুরুলিয়া আমাদের কাজ আছে, ওইখানে আসবো, তাহলে তুই যদি আসিস তাহলে আমাদের গাড়িতে চলে আসতে পারিস। বাবা আর জেঠু আসবেন, তো গাড়ি রিজার্ভ করেই আসবেন। তো ওই জন্য ব্যাপার হচ্ছে সকালে ফোন করেছে। এরপর আমি বললাম যে ঠিক আছে, আমি তখন কিছু বলতে পারছি না, যেহেতু আমার বর তো ঘুমাচ্ছিল, তো বাবাকে বললাম যে ঠিক আছে, ও তখন ঘুমাচ্ছে, ও উঠুক ঘুম থেকে, তারপর ওর সঙ্গে কথা বলে তোমাকে আমি জানাচ্ছি। বাবা বলো ঠিক আছে। দিয়ে বাবা আবার ওকে ফোন করলো যে এমনি এমনি ব্যাপার, তাহলে আমরা আজকে ওই পাশে যাচ্ছি, যদি মনু আসে তাহলে আমাদের গাড়িতে চলে আসতে পারে। আবার সে তো কাল তো সকালে আসবেই। দিয়ে তখন আমার বড় আমার সঙ্গে যুক্তি পরামর্শ করলো, আমার সঙ্গে দেখো কী করবে, চলে যাওয়াই ভালো। কেননা বলছি যে কালকে একটা রাত্রে ব্যাপার, কাল সে তুমি সকালে ট্রেনে যাবে, তারপরে ওইখান থেকে আবার যাওয়া অসুবিধে, তাহলে কাজ করে চলেই যাও, গাড়ি করে যখন আসছে চলে যাও। তো আমি ঠিক আছে তাহলে। ব্যাপার হচ্ছে যাবো তো, কিন্তু আমার এখন ব্যাগটা কিচ্ছু গোছানো হয়নি, জানো তো, কিচ্ছুটি গোছায়নি। কি কখন যে কী করবো, এপাশে রান্না, এপাশে ব্যাগ গোছানো, এপাশে সংসারে কাজ। এখন বাজছে 7:40। তো এখন উপরে উঠলাম, নিজের কাজগুলো সব কমপ্লিট করে উপরে উঠেছি। হ্যাঁ দেখো বিছানার অবস্থা, এবার বিছানা তুলবো, ঘরটা ঝাঁট দেবো, মুছবো। আজকে একটু ঘরটা মুছে যাবো, যেহেতু আবার অনেক দিন তো হয়তো মোছাই হবে না, ঝাঁটও পড়বে না, কিছুই না। মানে বউ তো আমাদের কাজে, বউ তো উপরে ওঠেই না, তো এমনি থাকবে। তো কী করবো, কিছু করার নেই। আর এক সপ্তাহ ছুটি নিয়ে যাচ্ছি, এক সপ্তাহ পর আসবো। তো খুশি হচ্ছে, বিরাট আনন্দ লাগছে, কিন্তু তারপর আবার টেনশনও একটা কাজ করছে যে কী জানি ঠিকঠাক করে সব জোগাড় করতে পারবো কি না, সব ব্যাগটা গোছানো আছে, এদিকে সব কাজ আছে। তো চলো আর বকবক করছি না, এরপর আমি কাজে হাত দিই, ঠিক আছে? ব্যাগটা প্রথমে একটুখানি গুছিয়ে রাখি, তারপর রান্নাবান্না করে যদি সময় পাই তখন আবার কমপ্লিট করবো। তো চলো তাহলে এখন রাখছি, হ্যাঁ। একটু আবার মানে ঘরটাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, ঘরটা পরিষ্কার করে বিছানা ঝেড়ে ঝাঁট দিয়ে মুছামুছি করে নিয়ে আর এই যে একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে বেটুকে বললাম তো জামা কাপড়গুলো একটুখানি বার করে দে, তো ওই যে বার করে দিয়েছে, ওগুলো একটু নিয়ে নেবো। আর একটুখানি বই নেবে, তো বইটা বললাম এই ব্যাগে আর ঢোকাস না, এই ব্যাগে আর জায়গা হবে না, বইটার জন্য একটা আলাদা করে ব্যাগ করতে। বই মানে কিছু বই নিয়ে যাবে, 2-4টে বই না নিয়ে গেলেও তখন ধরো এক সপ্তাহ ব্যাপার, তো ওই জন্য বললাম যে এক সপ্তাহ যখন থাকবি তখন 2-4টে বই নিয়ে নিবি, একটু যদি সন্ধ্যের সময় একটুখানি পড়াশোনা করলো, সকালে একটুখানি পড়াশোনা করলো। এমনিতে মা বাড়ি গেলে খুব একটা পড়ে না, তবে ওই যে একটু বইগুলো যদি নিয়ে যায় তখন একটু সন্ধ্যে আর সকালবেলায় বলি যে একটুখানি বস। মা বাড়িতে সবাই থাকে, আমার ধরো দিদির মেয়েটাও যাবে, আমার কাকুর মেয়েটাও থাকে, তো 3-4জন ওদের সমবয়সী সবাই পেয়ে যায়, তো ওদের সঙ্গেই বেশ খেলাধুলা আরম্ভ হয়ে যায়, তখন আর একটু মানে সেরকম পড়াশোনা করতে চায় না, তবে একটুখানি সকাল সন্ধ্যের সময় বসায়। যাই হোক, এবার সে দেখো আমার ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, এসে নিয়ে রান্নাটাও কিছুটা এগিয়ে নিলাম। কুঁদরি ভাজলাম, মার্কেটে কুটে দিয়েছিল, কুঁদরি ভাজলাম। আচ্ছা, এখানে বড়ি ভেজে রেখেছি। এখানে আমি পুঁই কুমড়ো বসিয়েছি, ঠিক আছে? তো এই পুঁই কুমড়োটার জন্য বড়িটা প্রথম ভেজে তুলে রাখলাম। আর এই যে মাছ হবে, মাছগুলো বার করে রেখেছি, এইমাত্রই বার করলাম, নুন হলুদ মাখাবো। এরপর মাছগুলো করবো সর্ষে পোস্ত দিয়ে। আর এই ভেন্ডিগুলো ভাতে দেবো, ভেন্ডি ভাতে করব। অনেকগুলো ভেন্ডি আছে, তাই একটু বেঁধে রেখেছি, তাহলে কী হবে না, ভাতে খুঁজতে পাওয়া মানে সুবিধে হবে আর কি। এই হলো আমাদের আজকে মেনু। আর একটু সজনে শাক হবে। ডাল হয়ে গেছে, এই আমাদের মেনু। ডাল হয়ে গেছে, ভাত বসাবো। আর এখানে দুধটা গরম করে রেখেছি, বাবাকে ডেকেছি। বন্ধুরা, ভাত বসালাম, গ্যাস শেষ। এপাশে কুমড়োর তরকারিটা বসেছি, হয়নি এখনও, শেষ। এরপর আবার আমাকে গ্যাস লাগাতে হবে। যেদিন আমার তাড়াহুড়ো থাকে সেদিনই আমার সঙ্গে এমনি হয়ে দেখেছি। দাঁড়াও, আগে নবগুলো অফ করে দিই। দাঁড়াও, গ্যাস লাগিয়ে নিয়ে এক হাতে খুলতে পারছি না।
আগে জানো তো আমি গ্যাস সিলিন্ডার না খুব একটা লাগাতে পারতাম না, বিয়ের পর তো আমি কোনোদিন এসব করিনি, বিয়ের পর তো বাবাই লাগিয়ে দিত। বিয়ের আগে আমরা কোনোদিন গ্যাস সিলিন্ডার লাগানো বা শেষ হয়ে গেলে সেই সরানো এগুলো করিনি, বিয়ের পরই এগুলো করছি। তবে বিয়ের পরেও গ্যাস সিলিন্ডার আমি লাগাতে পারতাম না প্রথম প্রথম, দিদিভাই লাগিয়ে দিত, আর দিদিভাই মানে আমার বর লাগিয়ে দিত, বর যখন না থাকতো তখন দিদিভাই লাগাতো। তবে ওদেরকে দেখে দেখে আমি এখন একটু শিখে গেছি। রান্না বান্না করে নিয়ে একটুখানি ব্যাগটা তো গোছালাম, তোমরা তো দেখলে, যাই হোক। তো রান্না বান্না করে নিয়ে রেডি হয়ে থাকতে হবে। বাবা বললো 3টে সাড়ে 3টে নাগাদ এখানে আসবে, মানে এখানে বাড়ি ঢুকবে না, আমাদের বললো তারা রাস্তায় উঠে যাবি, কেননা বাড়ি ঢুকতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। বাবা বলছে বসবো, আর ওই পাশে আমাদের বাপের বাড়িতে অনেকটাই রাস্তা, তাহলে সন্ধে হয়ে যাবে। তারপরে জেঠুর গাড়ি, জেঠু আমাদেরকে বাপের বাড়িতে মানে রাহেতে ড্রপ করে দিই, বাপের বাড়িতে ড্রপ করে দিই, জেঠু আবার চলে যাবে ওইখানে জেঠুর বাড়ি, তাহলে অনেকটা দেরি হবে। বাবা বলছে তাহলে আর বাড়ি ঢুকবো না, তুই একটু রাস্তায় এসে থাকবি, ওইখান থেকে তোকে নিয়ে নেবো। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, রান্নাবান্না করে নিজের স্নান আছে, পুজো আছে, তারপরে হচ্ছে আর একটু টুকটাক আছে, হাতে নেল পলিশ লাগাতে হবে, এটা বাকি আছে, তো এগুলো আছে, এগুলো করতে হবে। তারপরে সবাইকে খেতে দেওয়া আছে, নিজে রেডি হওয়া আছে, অনেক কাজ আছে। তারপরে একটু আইব্রোটা করতে যাব, তখন যে কী করবো কে জানে। এই যে বন্ধুরা মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি খাচ্ছে। আর এই ঘুগনিটা কাল রাতে আমি সেই করেছিলাম আলু মটরের তরকারিটা দিয়ে, দাদা মাংস নিয়ে এলো, তো মাংস নিয়ে এলো তখন আর কেউ এটাতে হাতে দিল না, দিল মানে একটুখানি বেটু নিল, একটু দুষ্টু নিয়েছিল, দুজন নিল, দাদাও নিল না আর বড় নিল না, আর আমি নিয়েছিলাম। আমি তো যেহেতু মাংস খাই না, ওই জন্য আমি নিয়েছিলাম। হ্যাঁ, শনিবারে মাংস খাই না, ওটা জানে যে শনিবারে, যারা আমার ব্লগ দেখে তারা জানে যে আমি শনিবারে বৃহস্পতিবার নিরামিষ খাই। বাবা রে বেটু, আর কত কিছু নিবি বল না। হ্যাঁ, দিয়ে ওই জন্য তখন আমি একটু নিয়েছিলাম, তো রেখে বেঁচে গেছিলো, ওইটা আমি আজকে মুড়ির সঙ্গে চালিয়ে দিলাম, গরম করে দিয়েছি, দিয়ে বললাম এটা খা, নষ্ট হবে কি, অত কষ্ট করে করলাম, নষ্ট তো আমি করতে দেবো না। না, কোনো জিনিস নষ্ট করা আমি একদম পছন্দই করি না। বেটু শসা নিয়ে নে, শসা পেঁয়াজ জানবি না, পেঁয়াজগুলো কাটলো। শসা নে, অত শসা নষ্ট হবে তখন। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে আইব্রোটা করে এলাম। এখানে আমি বলে রেখেছিলাম ওকে, মানে সামনে ঘরে করে তো ইয়ে শিখেছে, মানে আমার ছেলের ভিক্ষা করে, তো ভিক্ষা কাকিমা বলতে পারো, শিখেছে। তো ওকে বলে রেখেছিলাম যে তোমার একটু সময় হলে আমাকে একটু জানাবে, তো ফোন করলো যে বৌদি এখন আমি ফাঁকা আছি, চলে এসো, তো গিয়ে নিয়ে একটু করে এলাম। এরপর হচ্ছে গ্যাসটা মুছবো, মুছে নিয়ে দুধটা বসে স্নান করতে যাবো, স্নানটা ঝট করে আসে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে একবার রান্নাটা শেয়ার করে নিই। এইখানে রইলো ভেন্ডি ভাতে, এটা হচ্ছে বাবার, দাদার আর বেটু তিনজনের ভেন্ডি ভাতে, কুন্দুরি ভাজা, সজনে শাক ভাজা রসুন দিয়ে। এখানে হচ্ছে পুঁই কুমড়োর তরকারিটা। এইখানে রইলো ডাল, অরড় ডাল। এইখানে রইলো দুটো কী যে উল্টাপাল্টা বলছি, দুটো মাছের মাথা ভাজা, একটা মা একটা দুষ্টু। আর এইখানে রইলো আমার মাছটা, আমি সর্ষে পোস্ত দিয়ে করেছি। তো হয়ে গেছে, এবার গ্যাসটা চলো মুছে নিই, দিয়ে স্নানটা করে নিই ঝটপট করে। একটু তাড়াতাড়ি খেতে হবে জানো তো, কেন আমার না আবার বমি হয় এই কারে ফারে গেলে, তো একটু তাড়াতাড়ি খেয়ে নিলে বমির ওষুধটা খেতে পারবো, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। নামিয়ে নিই, গ্যাসটা মুছে নিই। এই যে গ্যাস মুছা হয়ে গেছে, সুন্দর করে মুছে নিলাম, আর দুধটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা স্নান টান করে এসে, আর এই যে আমি গপুকে স্নান করিয়ে আর নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। ড্রেসটা কিন্তু হেভি হয়েছে, আর কি সুন্দর লাগছে না, বেশ বড় সড়ো হয়েছে, আমার তো খুবই সুন্দর লাগছে। চলো এরপর নিজের একটু টুকটাক আছে জোগাড়, ওগুলো একটু করে নিই। তো
এর মধ্যে বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিলাম, নিজেও একটু খেয়ে নিলাম, দিয়ে তারপরে হচ্ছে একটু নেল পালিশটা লাগিয়ে নিচ্ছি। এটা সময় পেয়েছিলাম না সকাল থেকে, আর একটু নেল পালিশ না লাগালে হয়, বাপের বাড়ি যাচ্ছি বলে কথা বলো, তো তাই একটুখানি নেল পালিশটা লাগিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? ভিডিওটা আমার বর করে দিচ্ছে। ওকে একটু বললাম যে দাও না একটু ভিডিওটা করে, বলছে বাবা এগুলো করে নাও না, বলছে দাও না একটু করে, দিয়ে জন্য ওকে ধরে নিয়ে একটুখানি ভিডিওটা করালাম। তো আলতা পরলে ভালো হতো, তবে আর সময় নেই, যেহেতু আমাকে নিজেও রেডি হতে হবে, বাবারা হয়তো এরপর বেরিয়ে গেছে, তো এরপর নিজেও রেডি হয়ে নেবো। তো দেখো বাবা জেঠু এলো, কিন্তু বাড়িতে কিচ্ছু খেলো না, শুধু প্লেন এক গ্লাস করে জল খেলো। বললাম যে ঠান্ডা বা সিঙ্গাড়া এনে দিয়েছিল আমার বর গরম গরম, তখন বলছে না কিচ্ছু খাবো না, পেট ভর্তি পুরো আছে, প্লেন এক গ্লাস জল দে। তো এক গ্লাস জল খেয়ে দেখো আমরা বেরিয়ে গেলাম। এই যে সামনে জেঠু বসেছে, আর পেছনে আমি, বেটু আর বাবা। তো আমিও জান্নার ধারে, বেটুও জান্নার ধারে, যেহেতু আমরা দুজনেই বমি পাটি। তবে আমি ওষুধ খেয়ে নিচ্ছি, আমার বমি হবে না, কিন্তু বেটুর একটু হতে পারে। যাই হোক কিছুটা এগিয়ে এসে নিয়ে দেখো আমরা রেলগেট পেয়ে গেছি। তো এইখানে একটু খানিকক্ষণ দেরি হবে, 5-10 মিনিট। তো দেখো ট্রেন চলে এসেছে। আর এই যে তোমাদের সঙ্গে একটু বাপের বাড়ি যাবার আমি রাস্তাটা শেয়ার করলাম। আমার বাপের বাড়ির পাশে না পুরো পাহাড়ের জায়গা, অনেক পাহাড় দেখতে পাবে তোমরা। আর কি সুন্দর লাগছে না দৃশ্যটা, এখন বেশ, এখন সূর্যটা অস্ত যাচ্ছে, গাছপালা চারিপাশে সবুজ সবুজ, মানে সবুজে সবুজময়, দেখতে খুব সুন্দর লাগছে। আর জানো তো খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, যেহেতু সন্ধেও হয়ে গেছে আর টুকটাক মানে বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে এই পাশটাতে। আমরা অনেক জায়গায় দেখলাম যে জল বেশ অনেকটা করেই জমা জমা ছিল রাস্তায়, তো মনে হলো যে বৃষ্টিও হয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো কত পাহাড় তোমরা দেখতে পাচ্ছ না, অনেক বড় বড় পাহাড় আছে আমার মানে বাপের বাড়িতে, বেশ সুন্দর জায়গাটা, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। এইমাত্র বাড়ি ঢুকলাম, এইমাত্র হয়নি, আর 15 মিনিট হয়ে গেল, 7টার সময় প্রায় বাড়ি ঢুকেছি। ওখান থেকে বেরিয়েছিলাম, তখন বাজে প্রায় 3:30। তো তখন বেরিয়েছিলাম, ভাবো কত দেরি, 3:30 থেকে 4:30, 5:30, 6:30, 7, 3.5 ঘন্টা জার্নি। তো দু জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, আর দু জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু চা টা খেয়েছিলাম। আর প্লাস এই পাশে রাস্তাটা মানে আমাদের বাপের বাড়ি ঢোকার রাস্তাটা একটু খারাপ ছিল, তো গাড়িটা খুব স্পিডে আসতে পারিনি, আস্তে আস্তে এসেছে, ওই জন্য একটু দেরি হলো, নইলে হয়তো 3 ঘন্টা বা 3.25 ঘন্টা লাগতো, ঢুকে যেতাম। রাস্তাটা একটু খারাপ ছিল, একটু দেরি হয়েছে। যাই হোক এইমাত্র ঢুকলাম, দিয়ে মানে 15 মিনিট হলো, দিয়ে মুখ টুক ধুয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করলাম। তবে কী বলতো, এখানে খুব একটা গরম নেই, দেখো ফ্যান চলেনি, বিনা ফ্যানে আমরা এখানে থাকতে পারছি। মানে আমার বাপের বাড়িটা তো সেই পাহাড়ের জায়গা, তো খুব একটা মানে গরমটা পড়ে না, মানে একটু বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যায়, তো এখনও তাই আছে, মানে খুব একটা গরম নেই। দিয়ে মাকে বললাম মা একটু চা করো, একটু চা খাবো, তার সঙ্গে একটু মুড়ি নেবো, আর সিঙ্গাড়া এনেছি, সিঙ্গাড়া খাবো। তো চলো এগুলো খাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। মুড়ি, সিঙ্গাড়া, লাল চা, এরপর একটু খাই তারপরে। তো দেখো মায়ের রুটি করা হয়ে গেছে। আজকে মা বললো যে রুটি করছি, তরকারি আর কিছু মা করেনি, বললো যে তাহলে এখানে হোটেল থেকে একটু রেস্টুরেন্ট থেকে মাঞ্চুরিয়ান নিয়ে আসবে, তো তাই মাঞ্চুরিয়ান এনে দিয়েছে। তো মা এখানে দেখো খুলতে পারছে না, দিয়ে বেটু এসে নিয়ে মাঞ্চুরিয়ানটা খুলে দিল মায়ের। এরপর আমরা খাওয়া দাওয়া করবো। তো রুটি, মাঞ্চুরিয়ান আর একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি। আর বাবা চলে গেছে, জেঠুর সঙ্গে বাবা চলে গেল, বাবার মানে জেঠুর এই পাশে কাজ আছে ইয়েতে, জেঠু বাবা যাবে উড়িষ্যা, ভুবনেশ্বর। তো ওইখানে জেঠু বললো যে জেঠু বাবাকে নিয়ে গেল আর কি, তো বাবা 2-3 দিনের ভেতরে বাবা চলে আসবে। তো এখন আমি, বেটু আর মা, আমরা 3 জন বাড়িতে একা, দিদিরা আসবে কালকে, তোমাদেরকে তো সবই বলেছি। তো চলো তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলে ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কালকে আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।